দোকান থেকে যদি সুজি কেনা যায় তো কোরিয়ান কোনো দোকান থেকে, তাহলে আমি সুজিটা কিনেই নিয়ে আসতাম, কিন্তু সুজি পাওয়া যায় না, তাই ঘরেই তৈরি করলাম সুজি। বেশ খানিকটা বাটার আর চিনি গুঁড়ো করে রেখেছিলাম ব্লেন্ডারে, মিশিয়ে নিচ্ছি। এক একটা উপকরণ দেব আর মিশাতে হবে। বেকিং পাউডার খুব সামান্য, ওই ধরেন 1 চামচের আধা চামচের অর্ধেক, সামান্য লবণ ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। মিল্ক পাউডার ঠিক এতটুকু, মিশাতে গেলে একটু জমাট বেঁধে যাবে, কোনো সমস্যা নেই, টাকাটাকি করবেন, ছাড়াছাড়ি হয়ে যাবে। একটা ডিম আবারও মেশালাম। ফ্রিজে থাকা ঠান্ডা লিকুইড দুধ নিয়ে আসলাম, মিল্ক দিয়ে দিলাম সামান্য একটুখানি, ওই দিতে হয় তাই। আর ঘরে ছিল ওই নর্মাল আটা, তারও ওই যে একটুখানি দিয়ে দিলাম, ওই যতটা গুঁড়ো মিল্ক দিয়েছিলাম ঠিক ততটুকুই আটা দিলাম। ব্যাস, এবার একটুখানি নেড়ে চেড়ে আসল জিনিস নিয়ে আসলাম, সুজি। এই সুজিটা কেমন হয়েছে দেখেন, নিজের তৈরি করা, এই দেখেন এইরকম হয়েছে। ওই তো আপনি দোকান থেকে ওকে 10-20 টাকার বা কিনতে পারবেন সেই রকম সুজি, না কিনলে ঘরে একটু তৈরি করে নিয়ে আনো, অল্প তো, বেশি দাম নেবে না, ঘরের তো একেবারে ফ্রিতেই করতে পারবেন। এখন মিশাইয়া আমি প্রায় ঘন্টাখানেকের উপর একটু রেখে দিয়েছিলাম, তারপরে হয়েছে এত সুন্দর, এত মিহি হয়ে গেছে আর এত ফুলে গেছে, এত সুন্দর হয়েছে। এখন এই যে আমার ঘরে এরকম একটা আছে, অনেক দিনের পুরনো একটা ছাঁচ, আমি প্রায় সময় এটা দিয়ে সাজের পিঠা করি। অনেক বছর পরে আবার বার করলাম, একটু সাদা তেল লাগাই নিলাম, কিচেন টাওয়াল দিয়া না কিচেন পেপার দেয়া, আপনি কাপড় দিয়েও লাগাই নিতে পারেন। তার উপরে দিয়ে দিলাম ওই যে সুজি দিয়ে যে বেটারটা কইরা রাখছি, ওইটা দিয়ে দিলাম। দেখেন একটু একটু কইরা একেবারে পুরা এখানে 16টা আছে, বুঝছেন, 4 দুগুণ 16টা আছে। তারপরে ওই দেখেন একটু ঝাঁকাঝাঁকি নাচানাচি করে রাখলাম, মানে একটু সুন্দর হয়। আর এই হচ্ছে কিশমিশ, শুধুমাত্র আটা দিয়ে আমি একটু ভরাই লইছি, বুঝছেন। তারপরে দিয়ে দিলাম এক একটা উপরে করে। এখন চুলা হালকা আছে, একটা ফ্রাইং প্যান দিলাম একটা ওই যে একটা স্টিলের, মানে যেন নিচের থেকে ভালো তাপ ওঠে। তারপর একটু ঢাইকা দিলাম। 30 মিনিট পরে এই অবস্থা হয়েছে, এত সুন্দর হয়েছে না। আমার ওই যে হাঁড়ির ফ্রাইং প্যানের পিছনটা একটু ঘষতে হবে, বুঝছেন, ঝামানি দিয়া। তো যাই হোক, এই যে 10 টাকার সুজি বলেন বা ধরেন 20-30 টাকার সুজি দিয়া এত সুন্দর কেক হয়, মিনি কেক, আর এত স্বাদের হয়, না করলে আমি জানতামই না যে এত সুন্দর করে একটু সুজি দিয়া কেক তৈরি করা যায়। কি যে ভালো লাগছে না, চালের গুঁড়ো দিয়ে তো করি, সুজি দিয়েও তো অনেকে করে, তাই আমি আজকে একটু করে ফেললাম। কেমন হয়েছে? আমার কাছে তো অনেক ভালো হয়েছে, চা বা কফির সাথে বা আড্ডাতে খুব জমে যাবে, এত ভালো হয়েছে। মানে নিজের প্রশংসা আমি নিজেই করতেছি, আর কেউ করুক না করুক, নিজের প্রশংসা করলে পরে সবাই একটু জানতো আনে যে সত্যিই মজা হয়েছে, আসলেই ভালো হয়েছে। বন্ধু বান্ধব, ছেলে, মানে স্বামীর জন্য পারফেক্ট।